অঙ্গনারী কর্মী ও তার পরিবারের বিরুদ্ধে মারধর ও দুর্নীতির অভিযোগ। হিঙ্গলগঞ্জের পূবের ঘেরি এলাকার ঘটনা। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের বিশপুর পঞ্চায়েতের পূবের ঘেরি 92 নম্বর বুথ ও 164 নম্বর অঙ্গনারী কর্মী মালতী গিরি ও তার পরিবারের নামে দুর্নীতির অভিযোগ ও নিজের মতো করে সেন্টার চালানোর অভিযোগ তার পরিবারের বিরুদ্ধে। বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। বিক্ষোভকারীরা বলেন, সেন্টারটা আগে যেখানে ছিল সেখানে নিয়ে যেতে হবে। সেন্টার অঙ্গনারী কর্মীদের বাড়িতে চালালে হবে না। বাচ্চাদেরও মায়েদের সাথে খারাপ আচরণ করা চলবে না। খাবারের মান ভালো দিতে হবে। এমনকি এক অভিভাবককে মারধর করার অভিযুক্ত নেন বিক্ষোভকারীরা। অবশ্যই অত্যাচার হয়েছে, এই মায়ের উপরে অবশ্যই অত্যাচার হয়েছে। আমি স্বীকারই করলাম ওটা যে ওরা গায়ে হাত দেয়া বলতে ওই ভাই বউ হিসাবে যেভাবে ধরে আনার কথা, যেরকম ভাবে ব্যবহার করা হয় সেইটাই করা হয়েছে, কিন্তু ওনাকে মারধর কিছুই করা হয়নি, এটুকু বলতে পারি। না, উনি অভিযোগ করছেন যে ওনার গায়ে হাত দেওয়া হয়েছে। অভিযোগ আপনিও ভাই একজন অভিযোগ করতে পারেন যে দিদি আমাকে মেরেছে, তো সেটা আমি কি বলবো। ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দিন। নাম কেটে দেবার ওনারা কে, যে পড়া এখানে সে বলতে পারে যে ভুল হয়েছে, তারা বলতে পারে। পাশের লোকজন এসে গা ধাক্কা দিচ্ছে, এরা কেন গা ধাক্কা দেবে? ভাই বউ আসছে, ভাই আসছে, বাচ্চা কাচ্চারা মিলে সবাই একটা মানুষকে সবাই মিলে থেকে ধরছে। যে পড়ায় সে বলবে, পাশের লোক কেন বলবে? আর যেদিন ওরা ব্যক্তিগতভাবে ছুটি রাখে সেদিনের খাবারগুলোর হিসাব ওরা দেয় না। ছিল সেদিন তারা আপনাদের কথাই কিন্তু হচ্ছে না, কিন্তু দুজনকে আমি একজনের সাক্ষী নিয়ে নিচ্ছি, এখানে 4 জন 5 জন 10 জন বলেছি, কথাটা বলার সত্ত্বেও কিন্তু এই কথাটা আপনাদের কথা বলা হচ্ছে। গায়ে হাত তুলেছে, হ্যাঁ, পারমিশন দিয়েছে ওই লোকটাকে ধাক্কা মারা। না না, উনি দেয়নি, ওনার স্ত্রী। আচ্ছা, ওনার এই আপনার সবার কাছে ক্ষমা চাইছি। আর আমি যে পার্টির কথাটা বলেছি, আমার এটা বলা উচিত হয়নি, কারণ এটা খিচুড়ি স্কুলের খিচুড়ি স্কুলের কথা। আমার এখানে এটা বলা অন্যায় হয়েছে। আমি খুব উত্তেজিত হয়ে পড়ে আমার শরীরটা খুব খারাপ লাগছে। আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনি কি মেরেছিলেন ওনাকে কালকে? আমি মারিনি। আপনার নামে আমি মাথা নিচু করে ক্ষমা আমি চেয়ে নিলাম। চেয়ে নিলে কেউ ছোট হয়ে যায় না, আমি চেয়ে নিলাম। আপনার নামে তো অনেক অভিযোগ উঠছে। আপনারা ক্ষমা করে দেবেন পারলে। বলতে আমার ছেলে যখন কেজি স্কুলে পড়তো, তখন ওর দিদিমণি আমাকে বলেছিল যে কেজি স্কুল যেসব বাচ্চারা পড়ে তাদের আমরা খাবার দিই না, কিন্তু আমরা শনিবার সপ্তাহে একদিন পাঠাতাম। পাঠানোর পরে তবু ওই প্রথম দিত, তারপর আর দিত না। কিন্তু কালকের যে ঘটনাটা ঘটেছে সম্বাদ দাসের সঙ্গে, এটা আমরা সবাই মেনে নিতে পারছি না। কিন্তু আজকের এটা যে হচ্ছে ওর সাথে, কালকে আমার সাথে হবে, পরশু অন্যজনের সঙ্গে হবে, কিন্তু আমরা এই যে সবাই একসঙ্গে না দাঁড়ালে এরা সমাধান কোনোদিনই হবে না। এর বিচার একটা অবশ্যই করতে হবে। আপনার নাম? আমার নাম পিঙ্কি নাথ, কুকুরঘেরি বাড়ি। আচ্ছা, আপনার বাচ্চা পড়ে এখানে? বাচ্চা পড়ে না, বাচ্চা এখন ছোট আছে। আচ্ছা, আমি কথাটা বলছি যে আমি তো অসুস্থ ছিলাম তখন। ওরা হচ্ছে আমাদের অফিস থেকেই বলেছিল যে আপনি যখন অসুস্থ তাহলে এক কাজ করুন, খাবারটা দিয়ে দেবেন। এইবার এই বলাতে আমার সেইখান থেকে খাবারটা, আমার সহায়িকা দিদি আছে, উনি রান্না করে হয়তো 10 জন থাকলো কি 5 জন থাকলো, দিদি হয়তো চলে যায়, বলে দিদি এইটা দিয়ে দেবেন, কি বাবু এইটা দিয়ে দেবেন, কি টুম্পা এইটা দিয়ে দেবেন, এইভাবে বলে ও চলে যেত। এইবার সেই ইয়েতে খাবার আমি ওনাদের একটা আমার প্রতি যে অন্যায়টা হয়েছে, আমার গায়ে ধাক্কা দেওয়া হয়েছে। আমাকে বলেছে যে তোমার নাম কেটে দেবো আমি, তোমার সরকার খাবার কালকে থেকে পুরো টোটাল বন্ধ করে দেবো, তোমার কাকে জানাবার আছে তুমি জানাও। আমি এর একটা এর বাড়িতে সেন্টারটা না হোক এটাই আমি চাইবো, কারণ বাড়ির কোনো একটা কথা বলে যে আমার বাড়ি আমি বলবো, এরকম সবসময় কথা শুনতে হয়। নানান কোনো কিছু একটা জিজ্ঞেস করলে আমাদের নানান ভালোভাবে কোনো উত্তর দেয় না, গালাগালি দিয়ে মেজাজ দিয়ে কথা বলে, ভালোভাবে কোনোদিন কোনো উত্তর দেয় না আমাদের সাথে। আর এমনি বাচ্চাদের আমি রোজই পাঠাই, কিন্তু শুধু মিথ্যে কথা বলে, পাঠাই না, আসি না, এরকম মিথ্যে কথা বলে। আমি না, আরও মায়েদের সঙ্গে এরকম করে, আরও এর আগেও অনেকের সঙ্গে ঝগড়াঝাটি হয়েছে
এইসব বিষয়। আর ওনার ভাই ভাই বউ ছেলে মেয়ে সবাই আমাকে মানে গালাগালি দিয়েছে, উল্টোপাল্টা ভাষায় কথা বলেছে, এমন গায়েও হাত দিয়েছে। ছেলে মেয়েগুলোও মানে রান্নিও এরকম বাজে কথা বলে আমাদের সাথে। আপনি এখন কি চাইছেন? আমি এখন ওনাদের মানে একটা যে আমার উপরে যে অন্যায়টা হয়েছে অন্যায়ের একটা বিচার চাই আমি। আপনার নাম? শম্পা দাস, এটা কোথায়? পুবের ঘেরি। আমি হেল্পার ডিপার্টমেন্টে কাজ করি। আচ্ছা, তা আপনার নামে অভিযোগ আছে আপনি নাকি বাচ্চারা আসলে তাদের সাথে ঠিকভাবে আচরণ করেন না? অভিযোগটা তো এখন আসছে, এখন সবাই, এর আগে তো কোনোদিন কেউ কোনো অভিযোগ দেয়নি। আচ্ছা, তো ওনারা আমাকে বললো অভিযোগ করলো, এই জন্য বললো। এখন তো সবাই বলছে, এর আগে তো কেউ কোনোদিন কোনো কথা শুনিনি দাদা। আজকে তো অনেকেই বলছে, উনি একা বলেননি, আরো অনেকেই বলছে অভিযোগ করছে আপনার নামে। সবাই তো আজকে বলছে, এর আগে তো কোনোদিন শুনিনি। আপনার নাম? আমার নাম করুণা সর্দার। আপনি আজকে কতটা বাচ্চা এসেছিল? তো এখন বয়স 7 বছর হয়ে গেছে। আমি ওই প্রাইমারি স্কুলে, কিন্তু আমার মেয়ের বয়স যখন 2.5 বছর ছিল তখন বলছে স্কুলে এখানে পড়তে হবে, বললে তাহলে আমি খিচুড়ি ডিম দেবো, না হলে দেবো না। কিন্তু মাসের ওজনটা নিয়ে নিত, কিন্তু মাসের ওজনটা করতে আমি নিয়ে আসিনি। কিন্তু আমার যার ছেলে আসে তখন আমি ঘরের সঙ্গে গন্ডগোল করছি যে কোনোদিন দেবে না, ওজনটা দিলে ওরা মাল পাচ্ছে কিন্তু মালটা আমাদের দিচ্ছে না। কারোর হাত করে পাঠালে সে মালটাও দিচ্ছে না, তাহলে কেন আমি ছেলেকে পাঠাবো? ওর সঙ্গে গন্ডগোল করেছিলাম আমার চার সঙ্গে, তো ও এসে ওয়েট করে নিয়ে গেছে, খালি ছাতু দিয়েছে, তারপর থেকে মাল দেয়নি। আপনার নাম? আমার নাম শিবানী দাস। আপনারা কি চান এখন? আমরা চাই এখান থেকে সেন্টারটাকে অন্য জায়গায় নিয়ে যাও। এটা তো একটা বাড়ি, এটা একটা অন্যায় আচরণ। এই অন্যায় আচরণ আমি একটা কর্মী হয়ে মেনে নেবো না। আর যে ওনার স্বামী, সে ওনার তো জিজ্ঞাসাবাদই করতে পারে যে যে কেন হচ্ছে আমার মানে স্ত্রীর সঙ্গে আমার দুটো বাচ্চা থাকা সত্ত্বেও আমি কারোর হাতে টিফিন কেটলি পাল্টাতেই পারি। আমার ঠাকুমা ঠাকুরদা আছে কিংবা কোনো প্রতিবেশীর হাতে, তার খাবার দেওয়া দরকার, তাকে খাবারটা দিতেই হবে। সে ফেলে দেখ বা কোথায় সাইকেল নিয়ে পড়ে যাক, সে দায়িত্ব দিদিমণির কাছে তো এসে চাইছে না পুনরায়। সে যদি পুনরায় দাবি করে তখন একটা দেখা যাবে কি। দেখুন, এটা আমাদের বহু 98-90 সালে যেহেতু আমার জয়নিং ডেট, তখন একটা কোনো সেন্টার কোথাও ছিল না যে যেখানে 2 কাঠা কিংবা 2.5 কাঠা জায়গা বিনা শর্তে দান করে দেবে। সেখানে বিডিও অফিস থেকে একটা অ্যালোড আছে, সেখানে একটা সেন্টার করে দেবে। এই সেন্টার ব্যাপারটা কি আমি বুঝতে পারছি না। সেন্টার একটা তৈরি হয়ে পড়েও আছে, সেখানেও মানে গেলে যাওয়া যাবে কিংবা পাবলিক এখানে সিদ্ধান্ত নেবে, এটা আমি বলতে পারছি না। এইটা আমার মাসি, ওনার দিদি শাশুড়ি, সেই সম্পর্কে আমি ওকে ভাই বউ বলেই মানি। এবার সেই সম্পর্কে আমাদের ও এসে আমাদের সঙ্গে কথাবার্তা হয়, সেইভাবেই আমাদের লেনদেন আদান প্রদান হয়। এই জন্যেই ওটা ভাই বউ হিসাবে ওকে মারা বলুন আর ধাক্কা দেয়া বলুন আর যাই বলুন না কেন, ওকে কেউ আদেও মারিনি। আমরা ওইভাবে যেরকমভাবে ভাই বউ বোনেদের মধ্যে যেরকমভাবে আদান প্রদান হয় সেইভাবেই আমরা সেইটা বলা হয়েছে। আচ্ছা, তা আপনার নামে অভিযোগ অনেক মায়েরাই বলছে, অনেক মায়েরাই, উনি একা না, আরও অনেক মায়েরাই বলছে যে আপনি নাকি ঠিকঠাকভাবে ঠিক টাইমে খাবার দেন না, মেনটেনেন্স করেন না ঠিক মতো বাচ্চাদের। এই বিষয়ে কী বলবেন? সেটা না, আমি মণ্ডল থেকে নীলিমা দিদির সঙ্গেই যুক্ত। আমি এসেছি এখানটায় এই মিটিংয়ে ডেকেছে তাই। তবে ওনাদের ব্যবহারটা এতই খারাপ লাগলো যে ওনার স্কুল কিন্তু বাড়ির ভিতরে স্কুলটাই ব্যবহার করছে। এবং স্কুলের যিনি হেডে দিদি আছে মালতীগিরি, উনি চাইলেই মেটাতে পারতো, কিন্তু উনি মেটাতে চায়নি। উনি ওনার ভাই বউ এবং ভাইয়ের ছেলে ভাইকে দিয়ে ওই শম্পা দাসকে কালকে হেনস্থা করিয়েছে, ঠেলাঠলি এবং মারধরও পজিশন চলে গেছিলো। আমরা এই মতো বলতে চাইছি যে স্কুলটা ওনার বাড়িতে না রেখে স্কুলটা ওই আরেকটা জায়গায় আছে, স্বাস্থ্যকেন্দ্র, ওখানেই আইসিডিএস স্কুল আছে, কিন্তু আগের দিনে ক্লাব হিসেবে ব্যবহার করতো। আমরা 31 তারিখে ওনাকে ওইখানে শিফট করব। আমরা চাই 1 তারিখ থেকে উনি ওখানে স্কুলটা করুক এবং এনারা যার মায়েরা আছে মায়েদের সবার সম্মতি আছে। এখনই উচিত নয়। আমি চাইবো যে বাচ্চাদের সঙ্গে মাস্টার মানে কি খুব সুন্দর মানে ব্যবহার করবে, যে তার ব্যবহারেই সব অন্যায় করলেও ক্ষমা হয়ে যাবে। কিন্তু উনি যে ব্যবহারটা করেছে এটা কখনো কোনো বাচ্চার মায়েদের সঙ্গে করা উচিত নয়। আমার নাম কবিতা দাস। ভাই, আমি হাত জোড় করে বলছি, ওকে ভাই বউ হিসাবে আমরা যেমন আদান প্রদান করি সেইভাবেই হয়েছে, ওর গায়ে হাত দেওয়া হয়নি। আমি এইটুকু বলতে পারি ভাই, আমি হাত জোড় করে বলছি যে ওকে কোনো রকম গায়ে হাত দেওয়া হয়নি। শুধু ভাই বউ বোনেদের হিসাবে যেমন এইভাবে ধরে নিয়ে যাওয়া হয় সেইভাবেই নিয়ে আসা হয়েছে। তো আপনার আরও অনেক মায়েরা আছে, তারা মানে ওনারা অভিযোগ করছেন যে আপনি নাকি ঠিকঠাক নাকি মানে ঠিক টাইমে খাবার দাবার দেন না বাচ্চাদের।
এবং ঠিকঠাক টাইমে খাবার দাবার দেন না, প্লাস আপনি বাচ্চারা না ভাই, এরকম ভাবে কোনো রকম কোনো অশ্লীল ব্যবহার করা হয় না। কোন তখন এই খাবারটা নিয়ে গিয়ে আমাদের বাচ্চাদেরকে খাওয়াচ্ছি, খাওয়াতে গিয়ে আমাদের 11টা বেজে যাচ্ছে, কিন্তু আমার এই বাচ্চাকে কি 11টার সময় খাওয়ানো উচিত? সকালের খাবারটা নিশ্চয়ই ওই টাইমে খাওয়া উচিত নয়। আর একটা কথা, সেটা হচ্ছে কি যে যেদিন আপনারা ভাতের ব্যবস্থা করেছেন সেদিন ভাতের সাথে শুধু ডিম দিচ্ছেন, কিন্তু একটা বাচ্চা কেন, আমরা বড়রাও কেউ শুধু ভাত আর ডিম কেউ খেতে পারবো না? কেউ খেতে পারবে কি? এটা যদি এই নিয়মটা যদি আপনারাও করে থাকেন তাহলে আপনারাই বলুন যে এইটা কি মানে করা উচিত? এটা কি কেউ খেতে পারে? বাচ্চারা খেতে পারে? বলার ছিল আমার, কারণ টাইমটা অনেকটা হয়ে আছে। একটা বাচ্চাকে 8:30 থেকে 9টার মধ্যে খাওয়াবো, জোর 9:30 হতে পারে, কিন্তু সেখানে 10:30, কোনো দিন 10:30 হয়ে যাচ্ছে। আর ওই যে ভাতের দিন খালি ডিম দিচ্ছে, এক শুধু ডিম দিয়ে বাচ্চা কখনো খেতে পারে না। বাচ্চা কেন, আমরাও কেউ খেতে পারি না। ভাই তাহলে আমার তো খাতাপত্র আছে, এগুলো আপনারা আমার সঙ্গে একদিন অফিসে যাবেন। আমি এখানে এইভাবে তো খাতা করে তো পারবো না। আমার সুপারভাইজারের সামনে খাতাটা খুলে আপনাদেরকে দেখাবো কোন বাচ্চাটা আসেনি, তার নামটা প্রেজেন্ট করে আমি খাবারটা তুলে নিয়েছি। এখন ফোনের যুগ, ফোনে এন্ট্রি করতে হয়। ফোনে এন্ট্রি করে যে বাচ্চাটার নাম ওঠে, যেদিন প্রেজেন্ট হয় সেদিন ছাড়া সেই বাচ্চাটার খাবার ওঠে না। আগে খাতায় লিখে মায়েদের, আমাদের সুপারভাইজার দিদিরা বলতো যে এই মাটা তোমার 18 বছর হয়নি, মাটা তো প্রসূতি মা কি গর্ভবতী মা, তাও খাবারটা খাতায় লিখে দিয়ে দেন। কিন্তু এখন সেটা আর দেয়া হয় না, কারণ ফোনে না উঠলে খাবারটা দেয়া যায় না। এইভাবে আমি অনেক মায়ের খাবার দিয়েছি, সেই সব পয়সাগুলো আমাদের কেটে নিয়েছে। সেইখান থেকে আমরা এটা বন্ধ করেছি। ওইভাবে আর খাবার তোলা যায় না ভাই। আমরা পুবেরঘেরির যে কমিটি বা আমরা পুবেরঘেরির মানুষ সেটা বন্ধ করে দিয়েছি, তারা ছেড়েও দিয়েছে। আমরা মায়েদের এইটুকু বলবো যে সেন্টারটা ওখানে হবে। সাথে সাথে আমার ভাগ্নি হয় সম্পর্কে, ভাগ্নিকেও বলবো যে ভাগ্নি তুমি বাড়িতে সেন্টারটা চালিও না, তুমি চাকরি করো, তোমার স্বচ্ছতা বজায় রাখো। নাম্বার 1। নাম্বার 2 হলো এই মেয়েটার সঙ্গে যে ঘটনা ঘটেছে, কি যেন মেয়েটার নাম? শম্পা দাস। আমি বলবো যে আমার ভাগ্নি মানে মালতী, সে তো অ্যাজ এ টিচার এই মানে সেন্টারে, তার সঙ্গে সে সহদ্য বিনিময় করে ভুল স্বীকার, কারণ তারই সব কিছু করা উচিত ছিল। সে যদি এটা ধাক্কা মারতো অনেকেই মেনে নিত, কিন্তু যেহেতু তার দুর্ঘটনা ঘটে গেছে, মালতী সেটা মানে তারা পরস্পরের সহযোগিতা নিয়ে একটা মাপ করে নেবে। আর 2 হচ্ছে আমাদের বৌমা হয়, বৌমা কিন্তু এসে সবার কাছে ক্ষমা চাইবে। মাঝের পাড়া অঙ্গনওয়াড়ি স্কুলের ICDS এর দিদিমণি আমাদের বাচ্চাদের মায়েদের ওপরে যে দুর্নীতি করছে খাবার নিয়ে, কিংবা বাড়ির মধ্যে যে স্কুলটা, সেগুলো আমরা বন্ধ করতে চাই। বাইরে সরকার যেন বাইরে ICDS স্কুলটা দেয়, আর বাচ্চাদের মায়েদের সঙ্গে যে খারাপ ব্যবহার করে সেগুলো যেন বন্ধ হয়। আর আমি এর মালতীগিরির নামে আমি বলতে চাই যে এরকমভাবে দুর্নীতি করা উচিত না খাবার নিয়ে। তারপরে বাচ্চার মায়েদের সঙ্গে যে গায়ে হাত দিয়েছে একটা দিদিমণি হয়ে, বাড়ির লোক গায়ে হাত দিয়েছে একটা দিদিমণি হয়ে, কোনো সাপোর্ট করেনি, তার জন্য আমি কড়াভাবে বলছি যে এর একটা কোনো প্রতিকার চাই আমরা। আপনার নাম? আমার নাম নীলিমাগিরি, মন্ডল প্রেসিডেন্ট, নীলিমাগিরি। কোথায়? পুবেরঘেরি মাঝের পাড়া। আপনি কোথাকার মন্ডল প্রেসিডেন্ট? আমি মন্ডল 3-র মন্ডল প্রেসিডেন্ট। একটুখানি দেখান যে কোন মার বাচ্চার সঙ্গে আমি অন্তত কর্মী হয়ে যে তাদের সাথে খারাপ ব্যবহার করেছি। এটাই বলুন। আমার ফ্যামিলির কেউ কারোর ওদের উপরে হস্তক্ষেপ করেনি। আমার সঙ্গে কথা কাটাকাটি হচ্ছে, ওরা সেই কথাটাই ধরেছে, তাছাড়া হস্তক্ষেপ কেউ করেনি। আমি তো বারবার বলছি যে ভাই কোনো রকম কোনো হস্তক্ষেপ হয়নি। ও আমাকে এসে বলে দিদিমা, তো আমি যে ওর কোন সম্পর্কে দিদিমা আমি জানি না, আমি জানি ওটা আমার ভাই বউ হয়, আমার বাবার পিস্তুত ভাইয়ের বউও, সেই সম্পর্কে আমাদের আদান প্রদান হয়, সেই সূত্রে এইসব কথাগুলো লেনদেন হয়, তাছাড়া অন্য কিছু না। আপনার সেন্টারের জন্য আপনি অ্যাপ্লাই করেছিলেন আপনার অফিসে? সেন্টারের জন্য অ্যাপ্লাই বলতে CDPO স্যারের কাছে আমার থেকে অ্যাপ্লাই করা ছিল, কিন্তু আমাদেরকে সেন্টার দেয়নি। সেন্টারটা এখন কোথায় আছে? আপনার বাড়িতে? হ্যাঁ, সেন্টারটা আমার বাড়িতেই আছে। অনুমতি আছে? হ্যাঁ। আপনার নাম? আমার নাম মালতীগিরি। কত ওই সেন্টারের সিরিয়াল নাম্বার কত? 164। আপনার সেন্টারে কতজন বাচ্চা আছে? আমার সেন্টারে বাচ্চা আছে
আপনার 41 জন। 41 জন? হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ইউ। 7 বছর বয়স হয়ে গেছে, কিন্তু ও যখন খিচুড়ি পেত তখন ও কিছু কিছু দিন স্কুলে আসতো না। আমি ধরে নিলাম বেশিরভাগ দিন আসতো, কম দিন আসতো না। কিন্তু তখন আমাকে ডাইরেক্ট বলে দেওয়া হয়েছিল যে স্কুলে যদি বাচ্চা না আসে, প্রতিদিন যদি প্রেজেন্ট না থাকে, তার খিচুড়ি দেওয়া হবে না। এবং বহুদিন খিচুড়ি দেয়নি। এবং ওনারা ওনাদের ব্যক্তিগত বিষয় নিয়ে ছুটি করতেন, সরকারি কোনো ছুটি না। আমি আজকের এখানে যাব, আমি ওখানে যাব, এই করে ব্যক্তিগত ছুটি করতেন। সেই সব ছুটির মালপত্রগুলো দিতেন না, এবং পরবর্তীতেও সেগুলো যে দিয়ে পূরণ করে দিতেন তাও না। তো বিষয় হচ্ছে, গতকাল যে ঝামেলাটা হয়েছে, আমার বাবা মারা গেছে গতকাল, আমি আসতে পারিনি। কিন্তু আমি যতটুকু শুনে, মানে ওখান থেকে বসে, আমার বাড়ি তো পাশে, আমি যেটা বলা হয়েছে যে এখানে কোনো গণ্ডগোল হয়নি, ওনাদের তরফ থেকে বলা হয়েছে বিশেষ কিছু হয়নি। কিন্তু আমরা ওখান থেকে বসেই যতটুকু শুনেছি, এখানে যথেষ্ট গণ্ডগোল হয়েছে, অনেকক্ষণ চিল্লামিল্লি গণ্ডগোল অনেকক্ষণ ধরে হয়েছে। ওনারা বলছেন যে হয়নি, কিন্তু এ কথাটা সম্পূর্ণ মিথ্যা। এবং ওনারা বললেন যে কাকা মারা গেছে, আমাদের জেঠার বাড়ি এটা, কাকা মারা গেছে, কাকা ছেলেপেলে সব এখানে চলে এসেছিলো, আমরা কেউই আসতে পারিনি। কিন্তু এখানে বড় ধরনের গণ্ডগোল কালকে হয়েছে, এটা সত্যিকারের কথা। এবং এখানে যা কিছু ওনারা বলছেন ICTS দিদি, সব কিছু সত্যিভাবে দেওয়া হয় না। আমার বাচ্চাটা পড়তো, স্কুলে না হলে বলা হতো পড়তো, স্কুলে না হলে মাল দেওয়া হবে না। আপনার নাম? আমার নাম নিমাইগিরি। কোথায় বাড়ি? আমার বাড়ি এখানেই, পাশে বাড়ি, কুয়েরঘেরি। না, এইটা কোনোদিন হয়নি যে কোনো বাচ্চাকে খাবার দেয়নি, ফিরিয়ে দিয়েছি, এরকম কোনো কাজ হয়নি। আপনার সেন্টারটা কি এখানে আপনার বাড়িতে অনুমতি আছে? হ্যাঁ। তা আপনি আপনার অফিসে অ্যাপ্লাই করেননি যে অন্য জায়গায় সেন্টারের জন্য, আপনার বাড়িতে না হয়? আমাকে অফিস থেকে ইয়ে করেছে, তোমার হচ্ছে অর্ডার দিয়েছে যে আমার বাড়িতে জায়গা দিতে। তা আমার ভাই জায়গা দিয়েছিল তখন 2007 সালে। এবার সেই জায়গাটার উপরে বাড়ি করা হয়ে গেছে, ও আর জায়গাটা দেবে না। এই ইদানিংও আবার বলেছে, ওনারা আমাকে বলেছে জায়গা দিতে। আমার তো জায়গা নেই, রাইতি জায়গা, যে আমি কোথার থেকে দেবো। তাই আমি এদিনকে আমাদের সুপারভাইজারকে বলেছি যে আমার তো রাইতি জায়গা নেই দিদি, আমি জায়গা দিতে পারবো না। বলছে আপনার নামে ওখানে ঘর হবে, আপনি জায়গাটা দেন। তা বলছে যেই জায়গাটা দিয়েছিলেন সেই জায়গাটাই দেন। তা সেইটাই ছবি তুলে পাঠিয়ে দেওয়া হয়েছে। তা আপনি অভিযোগ জানিয়েছিলেন আপনার অফিসে? আপনার যে সেন্টার নেই? হ্যাঁ, সেন্টার নেই, ওই বারে বারে অফিস সবাই জানে। আপনার নাম? আমার নাম মালতী গিরি। কত নম্বর সেন্টার? 164 নম্বর সেন্টার। কোথায় এটা? এই তো এখানেই, কুবেরঘেরি মাঝের পাড়া। তা আপনি নাকি বলেছেন নাম কেটে দেওয়ার কথা বলেছেন নাকি বাচ্চার মায়েদের? বাচ্চার মায়েদের নাম কেন কেটে দেওয়ার কথা বলেছি? আমি কেটে দেওয়ার কে? কেটে দেবে আমার অফিস। বাচ্চাটা যদি একবারে 1 মাসের থেকে 2 মাসের ঊর্ধ্ব যদি ওজন হাইট না দেওয়া হয়, তাহলে ওই বাচ্চাটার নাম একাই কেটে যাবে, সেইটাই বলা হয়েছে। বাচ্চাটা আমি ইচ্ছা করে, আমি নাম কেটে দেওয়ার কেউ না। আবার শুনছি আপনি নাকি পার্সোনাল ছুটি নিয়ে নাকি খাবার দাবার বন্ধ করে দেন, এই বিষয়ে কি বলবেন? পার্সোনাল ছুটি বলতে খাবার দাবার, আমি অসুস্থ ছিলাম, গলব্লাডারে পাথর, অ্যাপেন্ডিক্স, টিউমার, 3টে একসঙ্গে অপারেশন হয়েছি। যখন ডাক্তার দেখাতে যাই তখনই হয়তো একদিন যদি আমি ছুটি নিয়ে যাই, পরে এসে সে খাবারটা দিয়ে দিই, হয়তো কোনটা দিই না। এমনিতে আমাদের বস্তায় 10 কেজি 15 কেজি করে চাল কম আসে, তা সেই কোনটা দিই না, ডিমটা দিয়ে দিই, হয়তো রান্না খাবারটা দেওয়া হয় না। এবার দেওয়া হয় না ভুল, পরে আবার আমাদের তো 50 গ্রাম করে চাল মাথা পিছু বাচ্চাদের, আর মাদেরও 110 গ্রাম।